বলল, তা আমি কি জানি? তোমার দায় তুমি বুঝে গিয়ে, আমার দেখা নেই। আচ্ছা, হুম। সকলে জিজ্ঞেস করলে বলবো তোমাদের আল্লাহতে কামড়েছে। কুয়াশা থতমত খেয়ে তাকালো শিশিরের দিকে। বুনো ওলটা মজা নিচ্ছে। শিশির কুয়াশার পানে চেয়ে দুষ্টু চোখে দুষ্টু ঠোঁটে হাসছে। কুয়াশা তা দেখে মুখ ঝামটা দিয়ে ঘরের দরজা খুলে বাইরে পথ ধরল। যেতে যেতে বলে গেল, আর হ্যাঁ, এটা অবশ্যই অ্যাংরি বাইট। তোমাকে লাভ বাইট দিতে আমার বইয়ে গেছে। তোর দিতে হবে না, আমি দিলেই হবে। কুয়াশা সে কথা শুনেও না শোনার মতো করে মুখ ঝামটিয়ে চলে গেল। কুয়াশা যেতে শিশির সশব্দে হেসে ফেলল। বউ জিনিসটা তো ভালোই, মনে মনে ভেবে আবারও হাসলো। এরপর মিররের সামনে দাঁড়িয়ে দেখলো স্পষ্ট দাঁতের দাগ। করেছেটা কি গোবর ঠাসা? এটা নিয়ে এখন বাইরে যাবে কি করে? এটা ভেবেই বিরক্ত হচ্ছে সে। ঠিক পেলে নির্ঘাত মজা উড়াবে। ভাবতে ভাবতেই ঘড়ি দেখল, সকাল 10টা পার হয়েছে। তাই সে বাথরুমে ঢুকলো। জুম্মার নামাজ আছে, গোসল করে ফেলা যাক। গোসলের পর যদি একটু দাগটা মেশে। জাকির মালিথা ও জাহিদ মালিথা নতুন অতিথির কথা শুনে আনন্দে আটখানা হয়ে গেছেন। জাকির মালিথা জানিয়েছেন বিকেলে মিষ্টি বিলাতে। পরের শুক্রবারে এতিম বাচ্চা ছেলেমেয়েদের জন্য খাবারের আয়োজন করবেন আর মসজিদে মিলাদ পড়িয়ে মিষ্টি বিলাবেন। এসব শুনে বাড়ির সকলে খুশি হলো। নতুন অতিথির আগমনী বার্তায় একটু সকলের কাছে দোয়া না নিলে হয়? শিশির এতক্ষণ নিজের ঘরেই ছিল। আজান দিয়ে দিয়েছে, এই জন্যে নিচে যেতেই হবে এখন। উপায় না পেয়ে নিচে গেল। ডাক্তার উপর পাউডারের প্রলেপ দিয়েছে, যদিও কোন কালে এসব দেয় না। এখন বউয়ের পাল্লায় পড়ে এসবও করতে হচ্ছে। কি দিন এলো তার, ভেবে দীর্ঘশ্বাস ফেলল। বুকে গলায় কামড়েছে আগে, সেসব টি শার্ট শার্টে ঢাকতে পেরেছে। নিচে গিয়ে দেখলো বাবা আর চাচু বাদে ভাইরা সব রেডি হয়ে বসে আছে। সেও পাঞ্জাবি পরে রেডি হয়ে নেমেছে। একটু পর সকলে মিলে নামাজে যাবে। বিরক্ত মুখে বিব্রত ভাব নিয়ে গিয়ে বসলো নিহারের পাশে। এই ছেলে টের না পেলেই হবে। এই টের পাওয়া মানে সকলের নজরে পড়া। ভাগ্যক্রমে নিহারের সাইটেই কামড়ের পাশটা পড়েছে। নিহার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মুখটা তৎক্ষণাৎ বন্ধ করে শিশিরের গালের দিকে চেয়ে রইল। জহুরি নজর দিয়ে বলল, মেকআপ করা কবে থেকে ধরলি তুই? ভ্যাবাচাকা খেয়ে গেল শিশির। মেকআপ? সে মেকআপ করে কখন করলো? ভ্রুকুচকে প্রশ্ন করল। তোর মনে হচ্ছে আমি মেকআপ করা? হ্যাঁ, এই তো স্পষ্ট বেশি উঠেছে। সাদা সাদা কি যেন। শিশির আবার ভ্যাবাচাকা খেয়ে গেল। কোথায় ভাবলো পাউডারের প্রলেপে এদের হাত থেকে বাঁচবে আজকের মতো। তবুও ঈগলটার চোখে পড়ে গেল। শিশিরকে কিছু বলতে না দেখে নিহার কিছু বোঝার চেষ্টা করছে। এই ছেলেটা পাক্কা পাজি, সব তালে থাকে। এক ভাই হিসেবে ট্রিট করবে, আবার বন্ধুদের মতো মজা নেবে সব বিষয়ে। সে এবার একটু জোরেই বলল, তোকে কুসু কামড়িয়েছে, তাও গালে? তুষার তুহিন হিম এবার ওদের দিকে নজর দিল অপর পাশ থেকে। শিশির কপাল চাপড়ে বসে রইল। মান ইজ্জত এরা দুই ভাই বোন মেরে দিল তার। একজন কামড়েছে তো একজন ঢোল পিটিয়ে 16 কলা পূর্ণ করছে। জীবনটা তার তেনা তেনা, এরা দুটোই করল। তুষার তুহিন চোখ মুখ কাচুমাচু করে ফেলল। এ দুটো এত ফাজিল কেন? নিহার ঠোঁট টিপে হাসছে, ভালোই মজা নিতে পারছে। সেই সময় ইয়াসমিন আর কুয়াশা বৃষ্টিকে নিয়ে নেমে এলো। বৃষ্টির গোসল করার পর একটু ভালো লাগছে, তাই ঘরে আর থাকলো না। নিহার ওদের আশা দেখে কিছু বলতে যাবে, সেই সময় হিম বলে উঠল, হে বুবু, তুমি শিশির ভাইকে কামড়াচ্ছ কেন? ল্যাহ, হয়ে গেল। এটারই কমতি ছিল। এই লিলিপুটটা সুযোগ বুঝে বসি ফেলে। কুয়াশা শুনে চোখ বড় বড় করে তাকালো। এতগুলো বড় ভাই ভাবির সামনে ইজ্জতের ফালুদা হয়ে গেল। আগে যদিও কামড়েছে, কিন্তু সেটা রাগ জেদ হিংসা সহ্য করতে না পারার জন্যে। কিন্তু এখন এর কামড়ের মানে অন্যরকম। শিশির কুয়াশার দিকে কিরমির করে কটমট নজরে তাকালো। ভাবটা এমন, এখনই কুয়াশাকে কাঁচায় খেয়ে ফেলতে পারলে বাঁচত। যত দোষ এই গোবর ঠাসাটার। ফাজিল, বুক পিঠ ছেড়ে এখন গালে এসেছে। কবে না ঠোঁটেও কামড় দেয় ভেবে আরও রেগে উঠল। জীবনটা কামড়ময় হয়ে গেল এই গোবর ঠাসার জন্যে। শিশির ভাবতে না ভাবতে নিহার কথাটা বলেই দিল। সে শিশিরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এই ভাই, প্রথমে পিঠে খেয়েছিস, তারপর বুকে, আজ গালে, এরপর কনফার্ম ঠোঁটে খাচ্ছিস। জীবন তোর কামড়ময়, হায় আফসোস। এই বলে সে হা হুতাশ করতে লাগলো। আর শিশির সে চোখ বড় বড় করে চেয়ে রইল। এরা কি দিয়ে তৈরি? বড় ভাই হয়ে এমন কমেন্ট! এদিকে বৃষ্টি ইয়াসমিন জোরে হেসে দিয়েছে হিমের কথা শুনে। তুষার তুহিন মিটমিট করে হাসছে। ভাই বোনগুলো তারা পেয়েছে বটে, পুরাই অষ্টম আশ্চর্য।
শিশির এবার না পেরে হিমকে বলল, ফাজিল, তোর মুখ চুপ থাকে না? লেও ঠেলা, যার জন্য করে চুরি সেই বলে চোর। আমি তো তোমার প্রতি দরদ দেখালাম, সেই তুমি আমাকে বকছো। বুবু তোমাকে কামড়েছে, তাই তো বললাম। আবারও হেসে বলল বৃষ্টি। ইয়াসমিন এবার নিহারও হাসলো শব্দ করে। কুয়াশা কি করবে ভেবে পাচ্ছে না সে। এবার কান নাক দুটোই মলা দিল। জীবনেও আর গালে কামড় দেবে না। খুবই লজ্জাজনক পরিস্থিতি। শিশির এবার উঠে গিয়ে হিমের মুখ চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, চুপ কর ফাজিল। হিম হেসে কুটি কুটি হচ্ছে। সে এতটাও ছোট না যে এসব বুঝবে না। মেয়েদের সাথে এই বয়সে ফ্লার্ট করে বেড়ায়। সে ছেলে পাকনা হবে না? সকলে হেসে কুটি কুটি হচ্ছে। বিয়ের পর থেকে শিশির কুয়াশা মালিতা ভিলায় বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। যে যেমন পারে মজা করে বিনোদন নেয়। জীবনটাই বেদনাময়, কামড়ময়, বিনোদনময় হয়ে গেল তার। বিকেলের দিকে তুষার সহ তুহিন মিলে মিষ্টি নিয়ে এলো। সকলেই মিষ্টি মুখ করলো এবং আশেপাশের কিছু বাড়িতে দেবার ব্যবস্থা করলো। বৃষ্টির বাবা পরের শুক্রবার আসতে চেয়েছেন, এসে মেয়েকে দেখে যাবেন বলেছেন। জাকিয়া পাড়াঘরে মিষ্টি দেবার দায়িত্ব কুয়াশার ইয়াসমিনকে দিলেন। বিকেল 5:30টার দিকে তারা বাড়ি থেকে বের হলো। বৃষ্টি বলল সে হাঁটবে একটু। জাকিয়া অনুমতি দিলেন, বললেন বাড়ির সামনেই হাঁটতে, আর কোথাও না যেতে। তিনজা একসাথে বের হলো। বৃষ্টি বাড়ির সামনে রইল আর কুয়াশা ইয়াসমিন পাশের বাড়ি গেল। শিশির ঘরে আধা শোয়া হয়ে ফোন টিপছে। কিছুক্ষণ পর বাইরে যাবে। এমন সময় কোথা থেকে কুয়াশা বিদ্যুৎ বেগে দৌড়ে এসে শিশিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। শিশির চমকে উঠল। বিষয়টা এত তাড়াতাড়ি হলো বুঝতে একটু সময় নিল। যখন বুঝলো কুয়াশা ফাপড় দিয়ে কান্না করছে তখন বিস্মিত হলো। এভাবে আজ অবধি কেঁদেছে? আজ কি হলো তবে? কোথা থেকেই বা এলো? কান্না কেন করছে? আর সহ্য হলো না। হতবাক মুহূর্ত কাটিয়ে তড়িঘড়ি করে কুয়াশাকে নিয়ে উঠে বসলো। কোলের উপর বসিয়ে নিল, আগলে ধরল। হতভম্ব হয়ে একের পর এক জিজ্ঞাসা করতে লাগলো, এই কুয়াশা, কি হয়েছে? কাঁদছিস কেন? বল আমায়। আরে এভাবে কাঁদছিস কেন? কে কি বলেছে? বল না। আরে বলতে বলতে কুয়াশাকে ছাড়ানোর চেষ্টা করলো। শিশিরের গলা জড়িয়ে ধরে কাঁদছে। কাঁদছে তো কাঁদছেই, থামাথামি নেই। কান্নার রেশটা বুকে লাগার মতো। এই আহ্লাদিকে আজ পর্যন্ত এমন হৃদয় বিদারক কান্না করতে দেখেছে খুব কম। বাবার জন্যে ছাড়া কারো জন্যে কান্না করে না। আর আজ একই হলো। বাবার কথা মনে পড়ছে কি ভেবেই আবার গলার মাঝে থেকে কুয়াশা মুখটা তোলার চেষ্টা করলো। কিন্তু সে শক্ত হয়ে আছে, শক্ত করে ধরে আছে গলা। মুখ তুলতেই নারাজ। শিশির মাথায় হাত দিয়ে বোলাতে বোলাতে বলল, বাবার কথা মনে পড়ছে? কোনো রেসপন্স নেই তার। আচ্ছা বল না কি হয়েছে? কে কি বলেছে আমার বুকে? থাম এবার, চুপ কর। এই কুয়াশা। কুয়াশা এমনভাবে কাঁদছে যে কেউ তার কান্নার আওয়াজ শুনলে নড়ে উঠবে। ভেতরের হৃদয় ভেঙে গেলে যেমন কষ্টের কান্না আসে তেমনই কান্নার আওয়াজ। ওর কান্নার আওয়াজে শিশিরের ভেতর তোলপাড় হলো। কি এমন হলো? সে শক্ত করে জড়িয়ে ধরলো। এবার আগে কান্না করে নিক, এভাবে বলবে না, বোঝা হয়ে গেছে। এরই মাঝে সকলে হতভম্ব হয়ে ছুটে এলো। আগে এলেন জাকিয়া। এসেই হতভম্ব হয়ে বললেন, কি হয়েছে? এই শিশির, ও এমন কান্না করছে কেন? কি করেছিস আমার মেয়ের সাথে? শেষ কথাটা বেজায় রেগে বললেন জাকিয়া। আজমিরা এসে মেয়েকে এভাবে কাঁদতে দেখে হতবাক হয়ে গেলেন। এ তো পাড়ায় গিয়েছিল মিষ্টি দিতে, এখন আবার কান্না করছে। শিশির, আব্বুরে কি হয়েছে? ওর কাঁদছে কেন? কিছু করেছিস? মা বড় আম্মুর কণ্ঠ পেয়ে কুয়াশার কান্নার রেশ কমিয়ে শিশিরের থেকে উঠে সরে আসতে গেল, কিন্তু শিশির সরতে দিল না। এমনকি সে নিজেও ছাড়ল না, জড়িয়ে রাখলো। তা টের পেয়ে কুয়াশাও আর ছাড়ল না। তার কান্না এবার ফুপানিতে রূপ নিল। এবার ফুপিয়ে কাঁদতে লাগলো। ইয়াসমিন হতভম্ব হয়ে এলো। একে একে সকলে চলে এলো। এবার সকলে এসে এক কথায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ও এমন করে কাঁদছে কেন? কি করেছিস শিশির ওর সাথে? সকলে ভাবছে শিশির মেরেছে। শিশির এবার না পেরে উত্তর করল, বিশ্বাস করো আমি কিছু করিনি। আমি নিজেও জানি না কি হয়েছে। হঠাৎই এসে এভাবে কাঁদতে লাগলো। এত জিজ্ঞেস করছি কিছুতেই কিছু বলছে না, শুধু কান্না করে চলেছে। এবার ইয়াসমিন উত্তর করল, কুয়াশার সাথে সেই ছিল। কুয়াশা একদম বিদ্যুৎ গতিতে দৌড়ে এসেছে বলে ইয়াসমিন ওর সাথে আসতে পারেনি। ইয়াসমিন সবটা বলতেই শিশিরের চোয়াল আপনা আপনি শক্ত হয়ে গেল। শরীরের রগ ফুলে ফেপে উঠল। রাগে মাথা দপদপ করতে লাগলো। কুয়াশাকে সেই রাগে আরও জোরে চেপে ধরল বুকের সাথে। সকলে অবাক হয়ে তাকিয়ে রইল ইয়াসমিনের মুখে সব শুনে। নিহার, তুহিন, তুষার শুনে তৎক্ষণাৎ বেরিয়ে যেতে নিলে শিশির বলল, থামো ভাই, আমি জবাব দেব।
বলেই সে কুয়াশাকে এবার তুলল বুক থেকে। বৃদ্ধ